আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন। দরদি প্রভু তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইরান্দো বাজার শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে মাবুদ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিসের ইবারত পড়েছি মালিক। এর পূর্বে অনেক আলেম ওলামারা বিভিন্ন ভাবে আলোচনা করেছে। তোমার দরবারে দাবি গো, সমস্ত আলোচনাগুলো তুমি আল্লাহ কবুল কইরা নাও মাবুদ। তোমার কুদরতি নজর দি তাকাও গো, এই জায়গা বসে জানাও, দুইটা হাত বাড়ায় দিব গো, আমিন আমিন বলে নাও। আরে দরদি প্রভু সকলকে তুমি কবুল করে নাও। আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করো দরদি প্রভু। এ পর্যন্ত আলোচনার মধ্যে যেইগুলো আমলগুলো আলোচনা করেছে, যেই কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যাগুলো করা হয়েছে, মেহেরবানি করে সমস্ত আলেম আমলগুলো কবুল করে নাও দরদি প্রভু। যেটুকু সওয়াব হয়েছে গো, যে নবীজি আজ মদিনায় এসে উম্মতের জন্য কান্দে, কাল কিয়ামতের ময়দানে যেই নবী গো উম্মত বিনে যেই নবী জান্নাতে যাবে না গো, রে দরদি প্রভু ওই সোনার নবীজির রূহ মুবারকে সোনার মদিনায় সবের হাদিগুলো তুমি আল্লাহ পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে কত নবী রাসূল সাহাবে তাবেঈন বুজুর্গ দিন ওলামায়ে কেরামেরা ওলিউল্লাহ গাউস কুতুব শাহাদা কেরাম আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায়, তোমার দরবারে দাবি সকলের রূহ মুবারকের সওয়াবগুলো তুমি আল্লাহ পৌঁছায় দাও মালিক। এই এরান্দো গ্রামের অধিবাসীদের কবুল করো গো, তোমার দরবারে হাত বানাইছি আমরা, যারা দুইটা হাত বাড়ে দিয়েছি তুমি তাকাইয়া দেখো গো, আমাদের ভিতরে কারো বুঝি মা দুনিয়া থেকে বিদায় গো, কারো বুঝি বাবা বিদায় অন্ধকার কবরে। মাবুদ গো আমি এতিম, দেখতে দেখতে 5টা বছর হয়ে গেছে বিদায় দিয়েছি বাবারে। দরদি প্রভু গো, এরকম বাবা হারা সন্তানরা হাত বাড়ায় আমিন আমিন করে, তুমি তো সব কিছু জানো গো। এরা দরদি প্রভু এতিম সন্তানদের হাতগুলো কবুল করে লইয়া গো, ওই বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দরদি প্রভু মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। দরদি প্রভু গো, যেই সকল আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের অনেক আলেম ওলামারা হাত বাড়িয়ে দিয়েছে, এদের সামনে আমার বয়ান করার মতো যোগ্যতাও নয়। তোমার কাছে দাবি গো আল্লাহ, এদেরকে সকলকে তুমি কামিয়াবি হিসেবে কবুল করো দরদি প্রভু। সারা বাংলার জমিনটাও যেই রকম বিশৃঙ্খলা অরাজকতার মধ্যে ভরপুর ছিল, রে দরদি প্রভু জালিম বাদশা থেকে বাঁচাইয়া আল্লাহ বাকস্বাধীনতা তুমি আমাদেরকে ফিরাই দিয়েছো। তোমার কাছে দাবি আমাদের একজন যোগ্য সুলতান আমাদের নিযুক্ত করে দিবা। তোমার কাছে দাবি গো বাবু, এদের সকলের মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। আমার যে ভাই এই কোরআনের মাহফিল কষ্ট করে জল করছে,
এদের সার্বিক সহযোগিতা যারাই করেছে গো, তোমার কাছে দাবি সকলের নেক মাকসুদগুলো পূর্ণ করে দাও। আমার পাশে যারা বসে আছে সবাই ইসলামের সৈনিক গো আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করো। সামনে যারা বসে আছে আল্লাহ সকলকে তুমি ইসলামের কর্মী বানিয়ে দাও। দাঁড়াতি প্রভু, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা হাত বাড়াইছে, কার মনে কোন ব্যথা আমি জানি না, তোমার কাছে তো কোনো অজানা না। তোমার কাছে দাবি কোন মায়ের মনে কোন ব্যথা, মায়ের ব্যথা গুলো তুমি আল্লাহ দূর কইরা দাও গো। দাঁড়াতে প্রভু, মা বোনদের মনের নেক মাকসুদ গুলো পূর্ণ করো আল্লাহ তাআলা। তোমার কাছে দাবি গো, আমার কি অনেকে ওস্তাদ যে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে গেছে, যাদের শিক্ষায় শিক্ষিত হইয়া আজকে মঞ্চে বসার মতো সুযোগ হয়েছে, আল্লাহ এমন লোকরা দুর্নীতি বিদায় তাদের কবর জান্নাতের বাগান বানাও। দাঁড়াতে প্রভু, সাময়িকভাবে এখনো আমার এক ওস্তাদ খুবই অসুস্থ, আল্লাহ ক্লাস থেকে মাহরুম হয়ে গেছে, মেহেরবানি করে তুমি তারে কুল্লি প্রদান করে দাও। আইসিতে ফিরে দিয়েছে, বলেছে বাঁচবে না। তোমার কাছে দাবি গো, তুমি তো ডাক্তার, তোমার কাছে কোনো ঔষধের অভাব নাই। তোমার কাছে দাবি আমার ওস্তাদকে আবার ক্লাসে ফিরে দাও গো আল্লাহ। আল্লাহ শেষ মুহূর্ত মাহফিলটা কবুল করো আল্লাহ। কোরআন থেকে হাদিস থেকে কিছু সঠিক কথা বয়ান করার মতো তৌফিক দাও, যা করলে পরকালে তোমার দয়া পাইতে পারি আল্লাহ। এমন আলোচনার সুযোগটা আমার মধ্যে তৈরি করে দাও মালিক। আমরা কেউ তো মরণ থেকে বাঁচতে পারবো না, একটা জিনিস দাবি গো, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলের মুক্তি তুমি জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর